কারা ভালো স্মার্টফোন বানায়, মানে কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের স্মার্টফোন সবচেয়ে ভালো। আমার অনেক ভিডিওর কমেন্টসে আপনারা অনেকেই এই কোশ্চেনটা করেছেন, আর এটা একটা অনেক ইম্পর্টেন্ট এবং কমন কোশ্চেন। খুব স্বাভাবিকভাবেই সবাই চায় নিজের কষ্টের ইনকামের টাকা দিয়ে কেনা স্মার্টফোনটা 2-3 বছর খুব ভালোভাবে ইউজ করতে। সো কোন কোম্পানির বা ব্র্যান্ডের স্মার্টফোন সবচেয়ে ভালো সেটা নিয়েই ডিটেলস কথা বলবো আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। ওকে, আমরা যদি একটা একটা করে ব্র্যান্ডের নাম বলি, মানে সিম্ফনি, ওয়ালটন, স্যামসাং, শাওমি, ভিভো, অপ্পো, যেটাই বলি না কেন, এদের মধ্যে কারা সেরা ফোন বানায়? এই প্রশ্নের উত্তরটা যদি আমি এভাবে দেই যে কেউই আসলে ভালো ফোন বানায় না, শুনে অবাক হবেন, তাই তো? বাট আমি এরপর যেটা বলতে যাচ্ছি সেটা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন ভালো ফোনের ডেফিনেশন কী, কিংবা আপনার জন্য আসলে কোন ফোনটা ভালো। স্মার্টফোন কোম্পানিগুলো মেইনলি কী করলে তাদের স্মার্টফোনগুলো বেশি বেশি সেল হবে সেটা মাথায় রেখে ফোন বানায়। আপনার কিংবা আমার কিসের সুবিধা কিংবা অসুবিধা হলো সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নেই। একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন যে আমাদের বেশিরভাগ মানুষের স্মার্টফোন কেনার বাজেট থাকে, আমি ধরে নিচ্ছি 15 থেকে 20,000 টাকার মধ্যে। আর আমরা বেশিরভাগ মানুষই চাই এই বাজেটের মধ্যে একটা ভালো স্মার্টফোন কিনতে। কিন্তু একটা মজার জিনিস খেয়াল করলে দেখবেন যে মার্কেটে কয়েকটা মডেল আছে সেম ব্র্যান্ডেরই এই 15,000 থেকে 20,000-এর মধ্যে। কোনোটার হয়তো ক্যামেরা ভালো, কোনোটার ডিসপ্লে ভালো, কোনোটার প্রসেসর ভালো, কোনোটার আবার র্যাম ভালো। এখন এটা করার মানে কি? স্মার্টফোন কোম্পানিগুলো কি পারতো না যে সেম বাজেটে ওই রেঞ্জে যা যা ভালো পাওয়া যায় সব কিছু একটা মডেলের মধ্যে দিতে? কিন্তু তারা এটা কখনো করে না এবং করবেও না, কারণ একটা ফোনের মধ্যে যদি আপনি সব ভালো জিনিসগুলো পেয়ে যান, আপনি কিন্তু সহজে আপনার ফোনটা চেঞ্জ করবেন না। আর এই জন্যই প্রতিটা ফোন কোম্পানি তাদের হ্যান্ডসেটগুলোতে কিছু না কিছু ল্যাকিংস রেখে দেয়, আর এই ল্যাকিংস রেখে তারা কাছাকাছি বাজেটে কিছুদিন পর পর বাজারে ছাড়ে নতুন নতুন ফোন। আর এগুলো দেখার পর আমাদের মধ্যে নতুন ফোনটা কেনার জন্য এক ধরনের আগ্রহ তৈরি হয়। আরে এই ফোনটার তো ব্যাটারি বেশি, আরে এটার তো ডিসপ্লে ভালো, আরে ওটার তো ক্যামেরা ভালো। আর এইসব কারণেই কিছুদিন পর পর আমরা নতুন ফোন কেনার ব্যাপারে ইন্টারেস্টেড হই। তখন আমরা আমাদের পুরানা হ্যান্ডসেটটাকে কম দামে সেল করে দিয়ে ছুটে যাই নতুন হ্যান্ডসেট কিনতে। তাহলে ল্যাকিংস ছাড়া ভালো স্মার্টফোন কি নেই? নিজের জন্য কোন স্মার্টফোনটা ভালো, এইসব ব্যাপারে ডিটেলস বলার আগে একটু বলে নেই, আমার এই চ্যানেলে আপনি পাবেন এরকম ইনফরমেটিভ আরও ভিডিও এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। সো নিজের জন্য কোন ফোনটা ভালো, এক্ষেত্রে কিন্তু আপনাকেই ভেবে বের করতে হবে আপনার প্রয়োজন অনুসারে কোন ফোনটা আপনার জন্য ভালো। এখন স্যামসাং, শাওমি, রিয়েলমি, অপ্পো, ভিভো, যেটাই বলেন না কেন, প্রতিটা ফোন কোম্পানিরই কিন্তু সেম বাজেটের সেম কনফিগারেশনের, মানে কাছাকাছি কনফিগারেশনের ফোন আছে। এখন ব্র্যান্ডের কথা চিন্তা না করে আপনাকে চিন্তা করতে হবে এই ফোনটা দিয়ে আপনি কথা বলা ছাড়া আর কোন কাজটা সবচেয়ে বেশি করবেন। অনেকেই আছেন স্মার্টফোনটা দিয়ে ছবি তুলতে পছন্দ করেন, তো তার উচিত হবে ওই বাজেটের মধ্যে যেই মডেলটার ক্যামেরা সবচেয়ে ভালো সেটা কেনা। আর যারা গেমস খেলতে পছন্দ করেন তার উচিত হবে বেশি র্যামওয়ালা কিংবা ভালো প্রসেসর স্পিড আছে এরকম একটা ফোন চুজ করা। একইভাবে যারা অনেক বেশি ভিডিও কলে কথা বলেন কিংবা অনেক বেশি ভিডিওস দেখেন, ইউটিউবে অনেক বেশিক্ষণ থাকেন, তাদের দরকার বেশি ব্যাটারি ব্যাকআপ দেয় এবং ডিসপ্লেটা অনেক ভালো এরকম একটা ফোন চুজ করা। এখন এক্ষেত্রে আপনি ফোন কেনার আগে ফোনের স্পেসিফিকেশনটা দেখে নিতে পারেন, কারণ স্পেসিফিকেশনে দেওয়াই থাকে কত জিবি র্যাম, কত জিবি রম, ব্যাটারি এমএইচ কত, ক্যামেরার মেগাপিক্সেল কত, ইত্যাদি ইত্যাদি। বাট বেস্ট অপশন হচ্ছে যদি আপনি আশেপাশের বা পরিচিত কারোর কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন, কারণ অনেক সময় এরকম হয় যে স্পেসিফিকেশন ওয়াইজ ফোনটার হয়তো 12 মেগাপিক্সেল ক্যামেরা, বাট দেখা যাচ্ছে সেটা 8 মেগাপিক্সেলের চেয়েও খারাপ। এখানে একটু বলে রাখা ভালো, শুধু মেগাপিক্সেল বেশি হলেই কিন্তু ছবির কোয়ালিটি ভালো হয় না, কারণ ক্যামেরার যে সেন্সরটা আছে ওটার উপরেও ছবির কোয়ালিটি ডিপেন্ড করে। এখন ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস প্রযোজ্য। আপনি হয়তো স্পেসিফিকেশন ওয়াইজ দেখলেন যে 5000 mAh এর ব্যাটারি, কিন্তু ওই ফোনের অ্যাপসগুলো এমন বাজেভাবে অপটিমাইজ করা যে আপনি হয়তো আউটপুটটা পাবেন 3000 mAh ব্যাটারির মতো। সো এখন আপনি যে স্মার্টফোনটা চুজ করেছেন কিংবা যেটাকে আপনার ভালো মনে হচ্ছে ওটা আসলে স্পেসিফিকেশন ওয়াইজ কতটা ভালো সেটার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবে যেসব রিভিউ আছে ফোনের সেগুলো দেখে নিতে পারেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, একটু আগে আমি যে ল্যাকিংসগুলোর কথা বললাম সেগুলো কিন্তু কোনো ফোন কোম্পানিরই হাই এন্ড বা দামি যে মডেলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি বা ব্র্যান্ড যেটাই বলেন না কেন, তারা কিন্তু তাদের হাই এন্ড বা দামি যে ফোনগুলো আছে কিংবা ফ্ল্যাগশিপ যে মডেলগুলো আছে সেখানে কিন্তু সব কিছুই অনেক ভালো দিয়ে থাকে।
ওই মডেলগুলোতে দেখবেন আপনি ক্যামেরা ভালো পাবেন, ব্যাটারি ভালো পাবেন, ডিসপ্লে ভালো পাবেন, মানে সব কিছুই ভালো থাকবে। আর আইফোনকে আমি এই আলোচনার মধ্যে আনলাম না, কারণ আইফোন একটা ডিফারেন্ট সেগমেন্টের ফোন এবং তার অপারেটিং সিস্টেমও আলাদা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।